2024-এর 5ই আগস্ট একদল দুর্বৃত্ত শেরপুর জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। লুট করে গোলাবারুদ, অস্ত্র ও সিসি ক্যামেরা সহ সব মালামাল। এই সুযোগে কারাগার থেকে পালিয়ে যায় 518 বন্দী। 2 বছরে পুলিশ আইনের আওতায় আনতে পেরেছে মাত্র 173 জনকে, তবে এখনও হদিস নেই 345 জনের। হামলার সময় লুট হওয়া 9টি অস্ত্র উদ্ধার হলেও কারাগার কর্তৃপক্ষের তথ্যানুযায়ী লুট হওয়া 844টি চাইনিজ রাইফেলের গুলির কোনো সন্ধান মেলেনি। এছাড়া 311 রাউন্ড গুলির মধ্যে মাত্র 32টি উদ্ধার হয়েছে। 1140 রাউন্ড গুলি এখনও উদ্ধার হয়নি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় উদ্বেগ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এই মামলাগুলোতে সেনসিটিভ কিছু আসামি রয়েছে, তারাও কিন্তু বাইরে রয়েছে। অন্তত প্রশাসনের উচিত এই গোলাবারুদ উদ্ধার করা এবং যে সমস্ত আসামি পলাতক রয়েছে এদেরকে আইনের আওতায় নিয়ে আসা। একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি মনে করি এই সমস্ত আসামি বাহিরে থাকলে নিরাপত্তার অভাব রয়েছে, অনেক মামলার বাদী সাক্ষী রয়েছে, তাদেরকে টেম্পারিং করতে পারে এবং এই গোলাবারুদ ধারা এই দেশে বড় ধরনের কোনো আশঙ্কাজনক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা জোরদার তাগিদ দিচ্ছি যে আইন শৃঙ্খলা মিটিংও আমাদের আলোচনা হয়েছে যে অনতিবিলম্বে যে বাকি আসামিগুলো যাতে গ্রেপ্তার করা হয়। পলাতক আসামিদের গ্রেফতার ও খোয়া যাওয়া গোলাবারুদ উদ্ধারে গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। সমস্ত ঘটনা নিয়ে তৎকালীন শেরপুর জেলা কারাগার কর্তৃপক্ষ একটা মামলা রুজু করেছে। সেই মামলাটা আদালতে এখনো চলমান আছে। আর পলাতক আসামিদেরকে গ্রেফতারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব সদা তৎপর আছে এবং প্রতিনিয়তই তারা ধরা পড়ছে। দেশের বিভিন্ন কারাগারে আছে। বাকিদেরকে গ্রেফতার করার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা আশা করতে পারি যে খুব শীঘ্রই এদেরকে আবার জেলখানায় ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আর হারিয়ে যাওয়া গোলাবারুদের ব্যাপারে আমরা কিছু সংখ্যক উদ্ধার করতে পেরেছি এবং হারিয়ে যাওয়া অস্ত্রগুলোর মধ্যে সবকটি উদ্ধার করতে পেরেছি। আশা করতে পারি যে গোলাবারুদগুলো আমরা খুব শীঘ্রই উদ্ধার করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং নজরদারি অব্যাহত আছে। লুটের ঘটনায় প্রায় 3 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সংস্কার শেষে 2024 সালের 12ই ডিসেম্বর কারাগারটি পুনরায় চালু করা হয়। মাছরাঙা নিউজ ডেস্ক।